দেখেন আমরা হেরাচড়ার মধ্যে হ্যাঁ একটা জল পানি নাই, কিচ্ছু নাই। ওয়াটার সাপ্লাই আছে, ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে এখন যে আছে যে বেতন পাইতেছে, কিন্তু আমরা জল পাই না। কিসের জন্য? একটা যখন নষ্ট হয় অ্যাপ্লিকেশন দিয়ে ডিএম এখানে দিত, কিন্তু এটাও আমরা কই না, কিচ্ছু না। তো বেতন পাইতেছে কিন্তু আমরা জল পাইতেছি না। আমরা নিরুপায় আছি এখন আমরা ইন্দ্রা পর্যন্ত একদম শুকাই গেছে। এখন তো আমরা কিচ্ছু নাই এর মাঝে। হ্যাঁ, এখন কোন জায়গা থেকে আমরা জল খাইমু? হ্যাঁ, এখন সরার জল খাইমু নি না পুকুরের জল খাইমু? দাদা খাইতেছে সরার জলটা। তোমরা এখানে এই ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ডে, এই ওয়ার্ডে কত পরিবার আছে? 5 নম্বর ওয়ার্ড। এটা 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডে। 5 নম্বরে ধরেন, 4 নম্বরে ধরেন, একটাই। আর একটা 1 নম্বর না, 1 নম্বরে আমি কইতে পারতেছি না, আপনার বাড়ির সামনে আছে এটা। আচ্ছা, এখন আমরা কি করি, কি উপায়? কিন্তু তো বেতন পাইতেছেন দাদা, কিন্তু আমরা ইয়ে করতেছেন না। হ্যাঁ, এখন কি করবো দাদা? এখন আপনি কোন? হ্যাঁ, এটা আপনি ইয়ে করেন। কত দিনের জল নাই এখানে হীরাচড়া পঞ্চায়েত অফিসে এখনো 12টা বাজে গেছে, পঞ্চায়েত এখনো 11টা গেছে। এর মধ্যে আমরা জলের উপরে আজকে করার কথা আসলো, পঞ্চায়েত এখনো খোলা হয়েছে না। এখানে কি সিস্টেম চলতেছে না চলতেছে, পঞ্চায়েত কোনো সাহায্য নাই। এর মধ্যে আজকে প্রায় 5-6 মাস হয়ে গেছে। 4 নম্বর ওয়ার্ডে একটা সাপ্লাই ওয়াটার পাম্প আছে, কিন্তু এটা কোনো জলও নাই, কিছু নাই। আজকে দীর্ঘদিন থেকে এটা মানে বন্ধ আর কি। মানে রতিলাল উড়াং অপারেটর হে তো কইলেও মানে বুলডিস কম, সাপ্লাই পানি নাই, মানে এরকম সমস্যা দেখাই যায়। আজকে গ্রামের মানুষ জলের লেগে অসুবিধা পড়ছে। অনাহারে মানে আরো রিঙ্কল আছে 2-3টা, এগুলা তো জলের একদম খাওয়ার মানে কোনো বন্ধ করে জল নাই তো।